হ্যালো, আমি আনিস। আইপি অ্যাড্রেসিং এর উপর এটি আমার দ্বিতীয় ভিডিও। যারা প্রথম ভিডিওটি দেখেননি এখনো, তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবেন। কারণ প্রথম ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আজকের আলোচনার অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক আজকে আমরা কি বিষয়ের উপর জানতে যাচ্ছি। প্রথমত আমরা আজকে সাইজ অফ নেটওয়ার্ক দেখব, তারপর নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবজেক্ট মাস্ক, লুপব্যাক অ্যাড্রেস। গত ভিডিওতে আমি সাইজ অফ নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে এই দুইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা সাবজেক্ট মাস্ক কি সেটা দেখব এবং লুপব্যাক অ্যাড্রেসেসগুলো দেখব। গত ভিডিওতে আমরা দেখেছি একটি সক, যে সকে IP4 ভার্সন আইপি অ্যাড্রেসের ক্লাসগুলো ভাগ করা আছে এবং প্রত্যেকটি ক্লাসের রেঞ্জ, তাদের নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন এবং প্রত্যেকটি ক্লাসের একটি নেটওয়ার্কে কতগুলো হোস্ট হতে পারে সেগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই এই সকটি মুখস্থ রাখার চেষ্টা করবেন, কারণ এই সকটি যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে সামনের ভিডিওগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা যখন সাবনেটিং নিয়ে কাজ করব তখন আপনারা খুব সহজেই বিষয়গুলো ধরতে পারবেন। এরপর আমরা IP4 ক্লাসের প্রত্যেকটি ক্লাসের রেঞ্জগুলো দেখেছি এবং কোন ক্লাস কি কাজে ইউজ হয় সেটাও আমরা দেখেছি এবং কোন ক্লাসগুলো সাধারণত আমাদের সিসিএনএ কোর্সের ভিতর অন্তর্ভুক্ত না সেটাও আমরা দেখেছি। তো প্রথমেই আমরা সাইজ অফ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো সাইজ অফ নেটওয়ার্ক আমরা দেখেছি যে ক্লাসে এর হলো একটি নেটওয়ার্ক পোর্শন এবং তিনটি হোস্ট পোর্শন, ক্লাস বির দুইটি নেটওয়ার্ক পোর্শন, দুইটি হোস্ট পোর্শন এবং ক্লাস সির তিনটি নেটওয়ার্ক পোর্শন, একটি হোস্ট পোর্শন। এবং আমরা জানি যে প্রত্যেকটি পোর্শন 8 বিটস রিপ্রেজেন্ট করে। মানে ক্লাস এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে ক্লাস এতে যে নেটওয়ার্ক পোর্শনটি আছে, এই নেটওয়ার্ক পোর্শন এখানে 8 বিটস আছে। এভাবে এই পোর্শনও 8 বিটস আছে, এই পোর্শন 8 বিটস, এই পোর্শনও 8 বিটস, টোটাল 24 বিটস নিয়ে একটি আইপি অ্যাড্রেস গঠন করা হয় IP4 ভার্সনে। তাহলে দেখি আমরা কিভাবে নেটওয়ার্ক সাইজ বের করতে পারি। নেটওয়ার্ক সাইজ বের করার একটি উপায় আমি আমার গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আজকে আরেকটি উপায় দেখাবো। আমরা মূলত এই উপায়ের মাধ্যমেই সাবনেটিং এর কাজগুলো করব। আপনি যে কোনো একটি উপায় ফলো করতে পারেন। আমরা জানি যে সি ক্লাস আইপিতে একটি হোস্ট পোর্শন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে সি ক্লাস আইপিতে একটি হোস্ট পোর্শন। সো একটি হোস্ট পোর্শন বলতে এই সি ক্লাস আইপিতে 8 বিট হোস্ট পোর্শন আছে টোটালি এবং তিনটি নেটওয়ার্ক পোর্শন, তার মানে 8 বিট যোগ 8 বিট যোগ 8 বিট, টোটাল 24 বিটস নেটওয়ার্ক বিটস আছে। তার মানে সি ক্লাস আইপিতে 24 বিটস নেটওয়ার্ক বিটস আছে, 8 বিটস হোস্ট বিটস আছে। যেহেতু 8 বিট আমাদের হোস্ট বিটস, তো আমরা যদি 2^8 করি, এই 8 হলো আমাদের হোস্ট বিটস, তাহলে আমাদের টোটাল আসে 256। এটা হলো সি ক্লাস আইপির একটি নেটওয়ার্কের সাইজ। অ্যাকচুয়ালি এটি 256 না, এখান থেকে দুইটি অ্যাড্রেস মাইনাস হবে। কেন মাইনাস হবে সেটি আমরা গত ভিডিওতে দেখেছি। কারণ প্রথম অ্যাড্রেসটি, একটি কমপ্লিট নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটি নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে বিবেচনা করা হয় এবং শেষের অ্যাড্রেসটি ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে বিবেচনা করা হয়। যখনই আমরা কোনো একটি ক্লাসের আইপির হোস্ট পোর্শনে 0 বসাবো, তখনই সেটি হবে ওই ক্লাসের
নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওই কমপ্লিট নেটওয়ার্কের একটি নেটওয়ার্ক অ্যাড্রেস। যখনই আমরা ওই হোস্ট পোর্শনে 255 বসাবো তখন সেটি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। একইভাবে বি ক্লাসের ক্ষেত্রেও একই ঘটনা, যখন আমরা নেটওয়ার্ক পোর্শন যেটি আমরা ইউজ করি না কেন, যখনই আমরা হোস্ট পোর্শনগুলোতে 0 বসাবো, এখানে 0 এখানে 0, তখনই সেটি হবে একটি নেটওয়ার্ক আইডি। এবং যখনই আমরা এখানে 255 এখানে 255 বসাবো সেটি হবে ব্রডকাস্ট আইডি। তার মানে সি ক্লাসের একটি নেটওয়ার্কে আমরা টোটাল 254টি হোস্ট বের করতে পারি। তার মানে সি ক্লাসের একটি নেটওয়ার্কে 254টি হোস্ট আছে। একইভাবে আমরা যদি বি ক্লাসের একটি আইপি অ্যাড্রেসের একটি নেটওয়ার্কের কথা কল্পনা করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বি ক্লাসে 2টি হোস্ট পোর্শন আছে। তার মানে বি ক্লাসে 2টি নেটওয়ার্ক পোর্শন থাকার কারণে বি ক্লাসের টোটাল নেটওয়ার্ক বিটস হচ্ছে 8 বিট 8 বিট 16 বিট, এবং বি ক্লাসের টোটাল হোস্ট বিট হচ্ছে 8 বিট 8 বিট 16 বিট। তার মানে বি ক্লাসের আইপি অ্যাড্রেসে 16 বিট নেটওয়ার্ক বিটস থাকে এবং 16 বিট হোস্ট বিটস থাকে। তাহলে যদি টোটাল 16 বিটস আমাদের হোস্ট পোর্শন হয়, তাহলে আমরা সহজে বের করতে পারি যে বি ক্লাসের একটি নেটওয়ার্কে কতগুলো হোস্ট হতে পারে। আমরা যদি 2 টু দি পাওয়ার 16 হলো এখানে হোস্ট বিটস ক্যালকুলেট করি, তাহলে আমাদের টোটাল আসে 65,536, এবং এখান থেকে 2 বিয়োগ করলে আমাদের আসে 65,534। তার মানে বি ক্লাসের একটি নেটওয়ার্কে আমরা 65,534টি হোস্ট তৈরি করতে পারি। আর এটা হলো বি ক্লাসের আইপির একটি নেটওয়ার্কের সাইজ। এবার একইভাবে যদি আমরা এই ক্লাসেরটা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসের হোস্ট পোর্শন আছে 24 বিটস। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 2 টু দি পাওয়ার 24, তাহলে আমাদের এই সংখ্যাটা আসে। এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 1,67,77,214টি হোস্ট। এটা বিশাল একটি নেটওয়ার্ক সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে এই ক্লাসের একটি নেটওয়ার্কের আন্ডারে আমরা এতগুলো হোস্ট তৈরি করতে পাচ্ছি। আমরা তাহলে দেখতে পেলাম যে কিভাবে একটি নেটওয়ার্কের সাইজ বের করা যায়। আমরা যেভাবে নেটওয়ার্কের সাইজ বের করেছি প্রত্যেকটি ক্লাসের জন্য, ঠিক সেভাবে আমরা নেটওয়ার্ক পোর্শনগুলো কম্বিনেশন করে আমরা নেটওয়ার্ক সাইজও বের করতে পারি। চলুন আমাদের পূর্বের শখটি আমরা আবার একটু দেখি। প্রথমে দেখি আমাদের এ ক্লাসের আমরা জানি রেঞ্জ হলো 0 থেকে 127। তো এখানে 0 থেকে 127 পর্যন্ত আমাদের এই ক্লাস রেঞ্জ। তো 0 থেকে 127 বলতে আমাদের টোটাল 126টি নেটওয়ার্কস। কারণ আমরা জানি যে এই ক্লাসের নেটওয়ার্ক পোর্শন একটা, তাহলে এই নেটওয়ার্ক পোর্শনেই যতটা কম্বিনেশন হবে ততটি আমাদের নেটওয়ার্কস হবে। তো এইখানে যেহেতু একটি নেটওয়ার্ক পোর্শন, এবং এই প্রথম পোর্শন থেকে আমরা জানি যে একটি আইপি অ্যাড্রেস কোন ক্লাসে পড়েছে, এবং এই ক্লাসের রেঞ্জ হলো 0 থেকে 127। তার মানে 0 এবং 127 এই দুইটা আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না সেটি আমরা পরে আলোচনা করব। কারণ এখানে 127 আমরা যখন ইউজ করব তখন সেটি মূলত লুপব্যাক অ্যাড্রেস হিসেবে রিজার্ভ করা আছে। এই লুপব্যাক অ্যাড্রেস নিয়ে আমরা আমাদের টিউটোরিয়ালের শেষের দিকে আলোচনা করব। তো আমরা দেখছি যে এখানে টোটাল 126টি নেটওয়ার্কস আছে, এবং পার নেটওয়ার্কে এতগুলো হোস্ট আমরা প্রত্যেকটা নেটওয়ার্কে, যেমন প্রথম নেটওয়ার্কে এতগুলো হোস্ট, দ্বিতীয় নেটওয়ার্কে এতগুলো হোস্ট আমরা ইউজ করতে পারি। এবং নেটওয়ার্ক সাইজটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আমাদের টিউটোরিয়ালে একটু আগে দেখেছি। একইভাবে বি ক্লাস আইপিতে 128 থেকে 191 হলো নেটওয়ার্ক সাইজ, ক্লাস রেঞ্জ, এটা ক্লাস রেঞ্জ। 128 থেকে 191 পর্যন্ত আমাদের ক্লাস রেঞ্জ। তো 128 থেকে 191 পর্যন্ত যতগুলো সংখ্যা হয় সেই সংখ্যার সাথে
পাশের যে নেটওয়ার্ক পোর্শন আছে তার কম্বিনেশন করে আমরা এতগুলো নেটওয়ার্কস তৈরি করতে পারি। যেমন আমরা বলতে পারি 128.0 এটি 0.1.1 এটি একটি নেটওয়ার্ক। আবার 128.1 একইভাবে আমরা যেহেতু এখানে দুইটি নেটওয়ার্ক পোর্শন, আমরা নেটওয়ার্ক পোর্শনটা কম্বিনেশন করে নেটওয়ার্ক তৈরি করব, আর হোস্ট পোর্শনটা কম্বিনেশন করে আমরা হোস্ট তৈরি করব। তো 100 এরপর আমরা মনে করি যে আমাদের আরেকটি নেটওয়ার্ক নিব 129.0, তাহলে 129.0, 129.1, 129.2 এইভাবে আমরা দ্বিতীয় নেটওয়ার্কটি তৈরি করতে পারি। এবং হোস্ট পোর্শনে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে হোস্ট পোর্শনে যখনই আমরা দুইটি পোর্শনে 0 দিয়ে দেব, এখানে যেহেতু দুইটি হোস্ট পোর্শন আছে, দুইটি পোর্শন যখনই আমরা 0 দিয়ে দেব, এটা তখনই একটি নেটওয়ার্ক আইডি রিপ্রেজেন্ট করবে। তো আমরা নেটওয়ার্ক আইডিটা আইপি অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করতে পারবো না এবং ব্রডকাস্ট আইডিটা আইপি অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করতে পারবো না। এইভাবে কম্বিনেশন করে আমরা 16,384টি নেটওয়ার্কস বের করতে পারি বি ক্লাস আইপি থেকে। একইভাবে সি ক্লাস আইপিতে আমরা এতগুলো নেটওয়ার্কস বের করতে পারি, 20,97,152টি নেটওয়ার্কস আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি নেটওয়ার্কের সাইজ বের করতে হয়। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সকে যে নেটওয়ার্ক সাইজগুলো আছে এবং প্রত্যেকটি নেটওয়ার্কে কতগুলো হোস্ট আমরা তৈরি করতে পারি এই বিষয়গুলো মেমোরাইজ করে রাখার চেষ্টা করবেন। তাহলে এটি আপনাদের যখন সাবনেটিংয়ে কাজ করবেন তখন উপকারে আসবে, পাশাপাশি আপনাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট বিটস যত কম হবে নেটওয়ার্ক সাইজ তত ছোট হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সি ক্লাস আইপি, এইখানে 32 বিটসের ভিতরে টোটাল আইপি অ্যাড্রেসের বিটস হলো 32, সেখানে নেটওয়ার্ক বিটস হলো 24 এবং হোস্ট বিটস হলো 8। তাহলে হোস্ট বিট যেহেতু 8 হয়েছে, এখানে আমাদের নেটওয়ার্ক সাইজ 254 হয়েছে। তার মানে হোস্ট বিট যত কম হবে আমাদের নেটওয়ার্ক সাইজ তত ছোট হবে। একইভাবে হোস্ট বিট যত বেশি হবে তখন আমরা বেশি কম্বিনেশন করতে পারছি, দুইটা হোস্ট পোর্শন নিয়ে আমরা কম্বিনেশন করতে পারছি। তো এটা নর্মালি আমাদের হোস্টের সংখ্যা বেড়ে যাবে। তো হোস্ট বিট যখন বেশি হবে, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমাদের হোস্ট বিটস বেশি 2^16 তখন আমাদের নেটওয়ার্ক সাইজও বড়। হোস্ট বিট যখন আরও বেশি হবে তখন আমাদের নেটওয়ার্ক সাইজ আরও বড় হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট বিটস বড় হলে নেটওয়ার্ক সাইজ বড় হয় এবং হোস্ট বিটস ছোট হলে হোস্ট বিটস হলে নেটওয়ার্ক সাইজও কম হবে। এবার আমরা আসি যে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কি। নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট অ্যাড্রেস দেখার জন্য আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। আসুন দেখা যাক। আমরা এখানে এ ক্লাস আইপির নেটওয়ার্ক এবং অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস দেখব প্রথমে, তারপরে বি ক্লাস এবং তারপরে সি ক্লাস দেখব। তো আমরা এখানে একটি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি যেটি হলো 10.0.0.0। এটা মূলত নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা ক্লাসে কিভাবে আমরা বুঝবো সেটা আমরা আগেই দেখেছি যে 10, যেহেতু প্রথম পোর্শনে আমার 10 আছে, তাহলে আমরা সহজেই বের করতে পারবো যে এটি কোন ক্লাসে পড়েছে। আমরা জানি যে এই ক্লাসের রেঞ্জ হলো 0 থেকে 127, তার মানে 10 হলো এ ক্লাস রেঞ্জের ভিতরে পড়েছে। তাহলে 10 আমরা জানি যে এ ক্লাসের একটি নেটওয়ার্ক পোর্শন, আমরা এটাকে একটু এখানে লিখতে পারি 10 0.0.0। তো আমরা জানি যে এ ক্লাস আইপির একটি নেটওয়ার্ক পোর্শন থাকে
একটি নেটওয়ার্ক পোর্শন থাকে এবং তিনটি হোস্ট পোর্শন থাকে, তো আমি আপনাদেরকে অবশ্য আগেই বলেছি, যখনই আমরা দেখব যে কোনো একটি আইপি অ্যাড্রেসের হোস্ট পোর্শনগুলোতে 0 থাকে, তার মানে প্রত্যেকটি পোর্শনে 8টা 0 বাইনারিতে যদি আমরা হিসাব করি এবং প্রত্যেকটি পোর্শনে 0 থাকে, তখনই আমরা বুঝতে পারবো যে এটি একটি কমপ্লিট নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের এইখান থেকে এবং সর্বোচ্চ পর্যন্ত যে কম্বিনেশন আছে, এই পুরোটাই একটি কমপ্লিট নেটওয়ার্কের আন্ডারে থাকবে এবং পুরো নেটওয়ার্কের নাম 10.0.0.0। তো আমরা দেখছি যে এটি হলো এই ক্লাসের আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক নাম হলো প্রথমটি 10.0.0। এখন আমরা এই নেটওয়ার্কের হোস্টগুলো বের করার চেষ্টা করব। আমরা প্রথমে 0.0 সাথে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এইভাবে আমরা এই পোর্শনে সর্বোচ্চ 255 পর্যন্ত যেতে পারবো। আবার আমরা এই পোর্শনে 1 দিলাম, এই 1 এর সাথে আমরা আবার এই পোর্শনে 1 2 3 4 5 6 255 পর্যন্ত যেতে পারবো। আবার এই পোর্শনে আমরা 2 দিলাম, 3 দিলাম, 3 এর সাথে 1 2 3 4 5 6 255, এইভাবে আমরা এই পোর্শনও 255 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবো। এই পোর্শনও আমরা 0 থেকে 255 পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবো। তো আমাদের এই কম্বিনেশন করার পরে আমরা প্রথম অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা দেখতে পেলাম এবং আমরা জানি যে এই কমপ্লিট নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে। আপনাদেরকে আমি আগেই বলেছি যে ব্রডকাস্ট অ্যাড্রেস তখনই হবে যখন কোনো কমপ্লিট নেটওয়ার্কের হোস্ট পোর্শনগুলোর একটি আইপি অ্যাড্রেসের হোস্ট পোর্শনগুলোর 255 ইউজ করা হবে। তো এখানে আমরা যদি এই নেটওয়ার্কের এই আইপি অ্যাড্রেসের ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস সর্বোচ্চ 255, যেটা আমাদের আইপির রেঞ্জ, এর বেশি আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা এইভাবে যখন হোস্ট পোর্শনগুলোতে 255 ইউজ করব, তখন সেটি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের মাঝখানে যেই অ্যাড্রেসগুলো আছে, এগুলোকেই বলা হয় ভ্যালিড আইপি অ্যাড্রেসেস। মানে আমরা এই অ্যাড্রেসগুলো হোস্ট হিসাবে ইউজ করতে পারবো এবং এই প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতে পারবো না এবং মাঝখানে যেই অ্যাড্রেসগুলো আছে, এগুলোকেই ভ্যালিড আইপি অ্যাড্রেস হিসেবে গণ্য করা হয়। তাহলে আমরা বুঝলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কাকে বলে, ব্রডকাস্ট অ্যাড্রেস কাকে বলে এবং ভ্যালিড আইপি অ্যাড্রেসেসগুলো কি। একইভাবে আমরা যদি বি ক্লাস আইপির একটি উদাহরণ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বি ক্লাস আইপির উদাহরণ। এটি বি ক্লাস কিভাবে আমরা বুঝলাম? আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম প্রশ্নে দেখা যাচ্ছে 172 দিয়ে আমাদের এই আইপি অ্যাড্রেসটি শুরু হয়েছে। তার মানে 172 এটি কোন আইপি রেঞ্জের ভিতর পড়েছে? আমরা জানি যে বি ক্লাস আইপি রেঞ্জ হলো 128 থেকে 191। তার মানে এই আইপিটি বি ক্লাস আইপি। এখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে যদি এটি বি ক্লাস আইপি হয়, তাহলে এটির নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে এবং এটির ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে। আমরা তাহলে এটির নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট সম্পর্কে একটু আলোচনা করি। যে 172.16.0.0। এখানে আমরা জানি যে বি ক্লাস আইপি অ্যাড্রেসের দুইটি নেটওয়ার্ক পোর্শন, প্রথম দুইটি নেটওয়ার্ক পোর্শন এবং শেষের দুইটি হলো হোস্ট পোর্শন। তাহলে এইখানে যত আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসের কম্বিনেশন আছে, এই আইপি অ্যাড্রেসগুলো সেম নেটওয়ার্কে থাকা সত্ত্বেও কি যে আমাদের এই নেটওয়ার্ক পোর্শনটি
সব আইপির জন্য সেম হবে 172.16। তাহলে একটু আগে আমরা বলেছি যে হোস্ট পোর্শনে যখন আমরা 0 ইউজ করব তখন সেটি হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। হোস্ট পোর্শনে যখন আমরা 255 ইউজ করব তখন সেটি হবে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে 172.16.255.255 এটি হলো আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের মাঝখানে যেই কম্বিনেশন আছে, এই মাঝখানের আইপি অ্যাড্রেসগুলোকে বলা হয় ভ্যালিড আইপি অ্যাড্রেস। একইভাবে আমরা যদি সি ক্লাসের একটি উদাহরণ দেখি, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে একটি কমপ্লিট ধারণা চলে আসবে। সি ক্লাসের আইপি অ্যাড্রেস অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 192.168.1.0 এখানে শেষ পোর্শনটাতে আমরা 0 ইউজ করেছি। কারণ হলো যে আমরা জানি 192 হলো সি ক্লাস আইপি অ্যাড্রেসের রেঞ্জের ভিতর পড়েছে, তো এটি নিঃসন্দেহে একটি সি ক্লাস আইপি অ্যাড্রেস। এবং আমরা জানি যে সি ক্লাস আইপি অ্যাড্রেসের তিনটি নেটওয়ার্ক পোর্শন থাকে এবং একটি হোস্ট পোর্শন থাকে। তো শেষেরটি হলো আমাদের হোস্ট পোর্শন। হোস্ট পোর্শন আমরা 0 ইউজ করেছি, এজন্য এটি একটি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়েছে। হোস্ট পোর্শনে আমরা 255 ইউজ করেছি তখন হয়েছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এবং মাঝখানের আইপি অ্যাড্রেসকে আমরা ভ্যালিড আইপি অ্যাড্রেস হিসেবে গণ্য করতেছি। তাহলে আমরা দেখলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে কি বোঝায়। আমরা সাধারণত নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসগুলো আইপি অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করতে পারবো না, কারণ তারা হলো রিজার্ভ। নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি আগেই বলেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস একটি কমপ্লিট নেটওয়ার্ক প্রেজেন্ট করে। এবং নেটওয়ার্ক অ্যাড্রেস তখনই হবে যখন হোস্ট পোর্শনের সবগুলো বাইনারি বিটস, হোস্ট পোর্শনগুলোর সবগুলো বাইনারি বিটস 0 হবে। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস তখনই হবে যখন হোস্ট পোর্শনগুলোর সবগুলো বাইনারি বিটস 1 হবে। তার মানে হোস্ট পোর্শনে যখনই 0 হবে তখন সেটি হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং হোস্ট পোর্শনগুলোতে যখনই 255 হবে তখন সেটি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 192.168.1.0 সি ক্লাস আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে আমরা ইউজ করতে পারি। উপরোক্ত যে উদাহরণগুলো আমরা দেখেছি, ওই উদাহরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে হোস্ট পোর্শনে 0 ইউজ করে সি ক্লাস আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটি তৈরি করা হয়েছে। এবং বি ক্লাসের যেহেতু দুইটি হোস্ট পোর্শন, তো দুইটি হোস্ট পোর্শনে 0 বসিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করা হয়েছে। এবং এ ক্লাসে তিনটি হোস্ট পোর্শন 0 দিলে সেটি নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে গণ্য করা হচ্ছে। একইভাবে ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সি ক্লাসের একটি হোস্ট পোর্শনে 255, বি ক্লাসের দুইটি হোস্ট পোর্শনে 255, এ ক্লাসে তিনটি হোস্ট পোর্শনে 255 এবং 255 ইউজ করা হয়েছে। তো আমরা জানি যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসে আমরা আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবো না। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলেই আমরা এটি ইউজ করতে পারি কি না। তো চলুন আমরা আমাদের কম্পিউটারের নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে যাই। এখান থেকে আমরা প্রপার্টিসে আসব, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি/আইপি। তো আমরা প্রথম আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন করার চেষ্টা করি, যেটি 192.168.1.0 192.168.1, এটি একটি সি ক্লাস আইপি 1.0। আমরা 0 দিলাম, এখনো আমরা কোনো এরর মেসেজ পাইনি। আমাদের সাবনেট মাস্কও ঠিকমতো বসে গেছে অটোমেটিক্যালি। তো আমরা যখনই ওকে বাটন ক্লিক করব তখন দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি যখনই আমি ওকে বাটন ক্লিক করেছি তখনই আমরা একটি এরর মেসেজ পেয়েছি। এরর মেসেজটি হলো, দ্য কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবজেক্ট মাস্ক ইজ ইনভ্যালিড, all of the bits in the host address portion of the IP address are set to 0। তো
আমাদের কম্পিউটারটি এখন বুঝতে পেরেছে যে এটি একটি নেটওয়ার্ক অ্যাড্রেস, তার মানে এই অ্যাড্রেসটা আমরা ইউজ করতে পারবো না। প্লিজ ইন্টার ভ্যালিড কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক। তাহলে আমরা দেখলাম যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটি ইউজ করতে পারছি না। একইভাবে আমি যদি এখানে আমরা আবার একটু চেষ্টা করে দেখি যে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটি ইউজ করতে পারি কিনা। প্রপার্টিসে আসলাম, তাহলে আমি সি ক্লাসের ওই একই আইপি অ্যাড্রেস দিয়ে সি ক্লাসের ওই আইপি অ্যাড্রেসে ব্রডকাস্ট অ্যাড্রেসটি এখানে অ্যাসাইন করার চেষ্টা করব। 192.168.1. এখানে যদি 255 দিই তাহলে এটি একটি ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে যাবে, আমরা জানি। একইভাবে আমি যখন সাবনেট মাস্কের উপর ক্লিক করলাম, অটোমেটিক্যালি সাবনেট মাস্ক বসে গেল, কিন্তু আমরা এখনো কোনো এরর মেসেজ দেখতে পাচ্ছি না। তো আমরা যখন ওকে ক্লিক করব তখনই আমাদের এরর মেসেজটি চলে আসবে। এখানে সেই একই ধরনের মেসেজ, যে আগের মেসেজটিতে বলা হয়েছে হোস্ট পোর্শনে 0 ইউজ করা হয়েছে, সব বিটসগুলো 0 ইউজ করা হয়েছে, এবং এখনকার মেসেজে দেখানো হচ্ছে যে হোস্ট পোর্শনে সবগুলো বিটসগুলো 1 হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে এটি একটি ব্রডকাস্ট অ্যাড্রেস, এটিও আমরা ইউজ করতে পারবো না। আপনারা বাকি দুইটি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস অ্যাসাইন করার চেষ্টা করবেন এবং দেখবেন যে এগুলো অ্যাসাইন করা যায় কিনা। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে গেছি। নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে কি বোঝায়, ব্রডকাস্ট অ্যাড্রেস বলতে কি বোঝায়, আশা করি আপনারা এখন পুরোপুরি ক্লিয়ার। তো আসুন আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে আরেকটু জানি। আমরা আমাদের প্রথম ভিডিওতে দেখেছি যে ব্রডকাস্ট অ্যাড্রেস বা ব্রডকাস্টিং মানে ব্রডকাস্ট কমিউনিকেশন যেটাকে বলা হয় সেটি হলো ওয়ান টু ওয়াল। তার মানে ব্রডকাস্ট কখন ইউজ করা হয়, যখন আমি একটি মেসেজ আমার ল্যানে যারা কানেক্টেড আছে সবার কাছে ওই একই মেসেজ সেন্ড করতে চাচ্ছি। তাহলে আমি ওই মেসেজটি যখন সেন্ড করব, মনে করেন যে 200 কম্পিউটারের একটি ল্যান কানেকশন আছে, ওখানে একটি কম্পিউটার চাচ্ছে যে বাকি 199টা কম্পিউটারকে ইনফরমেশন পাঠাতে অ্যাট দ্য সেম টাইম। তো আমি যদি প্রথম কম্পিউটারটি একটি মেসেজ পাঠালো, এই মেসেজটি 199 জনের কাছে পৌঁছেছে এবং 199 জন তার রিপ্লাই দিয়েছে, এটি হলো ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসের কাজ। তাহলে আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে দেখি যে এটি কিভাবে কাজ করে। প্যাকেট ট্রেসারে আপনাদের জন্য এই নেটওয়ার্কটি তৈরি করা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে 4টি কম্পিউটার আছে এবং 4টি কম্পিউটার একটি সুইচের মাধ্যমে সেম ল্যান কানেকশনে আছে। তারা ফিজিক্যালি এবং লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে। ফিজিক্যালি সেম নেটওয়ার্কে বলতে আমরা দেখছি যে এই একই ল্যান কানেকশন 4টি পিসিতে দেওয়া হয়েছে, মানে এই ল্যান কানেকশনটি 4টি পিসি সেম ল্যান কানেকশনে আছে। এবং লজিক্যালি সেম আমরা তখনই বলবো যখন আমরা আইপি অ্যাসাইন করব এবং আমরা ইনশিওর করব যে প্রত্যেকটি আইপি সেম নেটওয়ার্কে আছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পোর্শন দেখে আমরা বুঝতে পারছি যে এটি সি ক্লাস আইপি, তার মানে সি ক্লাস আইপি 3টি নেটওয়ার্ক পোর্শন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নেটওয়ার্ক পোর্শনটি 192.168.10 এটি প্রত্যেকটি কম্পিউটারের জন্য একই, 192.168.10, 192.168.10 এবং এটির জন্য 192.168.10। এভাবে 4টা না, আপনি 400-4000 পিসিও যদি এইভাবে আপনি কানেক্টেড করেন তাহলে আপনি বলতে পারবেন যে তারা ফিজিক্যালি এবং লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে। তো আরেকটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে যে প্রথম হোস্ট পোর্শনে যে সংখ্যাটা আমরা ইউজ করব
সেটি প্রত্যেকের জন্য ইউনিক হতে হবে, কারণ আমরা একই আইপি অ্যাড্রেস দুই জায়গায় ইউজ করতে পারবো না, এটা আমরা আগে আলোচনা করেছি। তো আমাদের এই ল্যান কানেকশনটি ফিজিক্যালি লজিক্যালি সেম। আমরা যদি মেসেজ সেন্ড করার চেষ্টা করি, আমি পিসি 1 থেকে পিসি 4-এ মেসেজ সেন্ড করলাম, আমাদের দেখাচ্ছে যে সাকসেসফুল। আমি পিসি 2 থেকে পিসি 4-এ মেসেজ সেন্ড করলাম, সাকসেসফুল। 4 থেকে 3-তে সেন্ড করলাম, সাকসেসফুল। তার মানে আমাদের নেটওয়ার্কটি খুব ভালোভাবে কাজ করছে। তো আমরা এখন দেখব যে ব্রডকাস্ট অ্যাড্রেসটি মূলত কিভাবে কাজ করে। তো আপনারা হয়তো জানেন যে পিসির কানেক্টিভিটি বা ডিভাইসের কানেক্টিভিটি চেক করার জন্য আমরা সাধারণত পিং ইউজ করে থাকি। তো এটি যেহেতু সেম ল্যানে আছে এবং প্রত্যেক কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, যার ফলে একজন আরেকজনের সাথে ডাটা কমিউনিকেশন করতে পারছে। তো আমরা একটু চেক করে দেখতে পারি যে পিং করে দেখতে পারি যে আমাদের কানেকশন ঠিক আছে কিনা। যেমন আমি পিসি 1-এ গেলাম, পিসি 1-এর কমান্ড প্রম্পট, এই কমান্ড প্রম্পটটা হলো আমাদের কম্পিউটারের কমান্ড প্রম্পট। যেমন আমি যদি সিএমডি লিখে কমান্ড প্রম্পটে আসি, এইখানে আমাদের কমান্ড প্রম্পটটা যেভাবে কাজ করবে, এইখানে প্যাকেট ট্রেসারের প্রত্যেকটি কম্পিউটারের কমান্ড প্রম্পটটা একইভাবে কাজ করবে। তার মানে এটি প্রত্যেকটি এক একটি কম্পিউটার আমাদের বুঝতে হবে। তো এখানে আমি পিসি 1 থেকে আমি পিসি 4-এর পিং করার চেষ্টা করব, যে পিসি 4-এ আমি একটি প্যাকেট পাঠাবো, এবং সে যদি সঠিকভাবে রিপ্লাই দেয় তাহলে বুঝবো যে পিসি 1-এর সাথে পিসি 4 যথাযথভাবে কানেক্টেড আছে। আমি পিং করলাম, পিং 192.168.10.4। আমি যখন পিং করলাম আমি দেখছি যে আমার পিং হচ্ছে 32 বাইটস অফ ডাটা। আমি দেখছি যে আমার পিং স্ট্যাটিস্টিক্স সেন্ড 4, রিসিভ 4, লস্ট 0। তার মানে পিসি 4 আমাকে রিপ্লাই দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিসি 4-এর আইপি অ্যাড্রেস। তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে ব্রডকাস্ট অ্যাড্রেসটি মূলত অন্যান্য কম্পিউটারগুলোর সবার কাছে একই মেসেজ অ্যাট দ্য সেম টাইম পাঠানোর জন্য ইউজ করা হয়। তো আমি যদি এখানে এখন এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসটি দিয়ে, এই নেটওয়ার্ক পোর্শন হলো এতটুকু, তার সাথে যদি আমি এখানে যদি আমি 255 ইউজ করি, তখন এটি হবে এই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে আমি পিং করি। এটি যে কোনো পিসি দিয়ে আপনি করতে পারেন। আপনি যদি পিসি 1 থেকে পিং করেন তাহলে এই 3টি পিসি রিপ্লাই দিবে, এবং আপনি যদি পিসি 2 দিয়ে পিং করেন তাহলে এই পিসি এবং এই পিসি রিপ্লাই দিবে। এটাই আপনি যে কোনো পিসি থেকে পিংটা করতে পারেন। মোট কথা পিং করা হলো যে কানেক্টিভিটি চেক করা। তাহলে আমরা এখন এখানে পিং করে দেখি, পিসি 1-এ আমরা পিং করে দেখি। এটি হলো পিসি 1-এর কমান্ড প্রম্পট। আমরা পিসি 1-এ পিং করব ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে, পিং 192.168.1.255 পিং করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এটি পিং করতেছে। সরি, এটি টাইম ডট দেখাচ্ছে। দুঃখিত, আমি এখানে টাইপিং একটু ভুল করেছি। এখানে 168.10 হবে, যার ফলে এটি টাইম ডট দেখাচ্ছে। তো আমরা আবার পিং করার চেষ্টা করি, পিং 192.168.10.255। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা পিসি 1 থেকে পিং করেছি ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আইপি অ্যাড্রেসগুলো পিসি 4 রিপ্লাই দিয়েছে, পিসি 2 রিপ্লাই দিয়েছে, পিসি 3 রিপ্লাই দিয়েছে। তার মানে পিসি 1 থেকে আমি পিং করেছি, পিসি 2, পিসি 3, পিসি 4 তারা রিপ্লাই দিচ্ছে। এটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেসের কাজ, যে আমি যেই পিসি থেকে পিং করব অন্য পিসিগুলো সেখান থেকে রিপ্লাই দেবে। আমরা আরেকটি পিং করার চেষ্টা করি। আমি পিসি 3 থেকে এবার পিং করব,
PC3 কমান্ড প্রম্পটে আমরা আসলাম। এবার আমরা দেখি পিং করে 192.168.10.255। এবার পিং করার ক্ষেত্রে আমরা PC1 থেকে, PC2 থেকে এবং PC4 থেকে রিপ্লাই পাবো। PC1 রিপ্লাই দিয়েছে, PC4 রিপ্লাই দিয়েছে, PC2 রিপ্লাই দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রডকাস্ট অ্যাড্রেস মূলত কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা ব্রডকাস্ট অ্যাড্রেস সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পেয়েছেন। নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলো নিয়ে আপনাদের ভিতর মানে ধারণার ভিতর আর কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে আমরা পরবর্তী প্র্যাকটিসে ফিরে আসি। এখানে মূলত নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস প্র্যাকটিসের জন্য 3টি আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই আইপি অ্যাড্রেসগুলো থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার চেষ্টা করব। তার মানে আপনাকে যে কোনো একটি আইপি অ্যাড্রেস দেওয়া হলো, বলা হলো যে এটি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করেন। সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি। আমি প্রথমে একটি আইপি অ্যাড্রেস নিলাম, প্রথম আইপি অ্যাড্রেসটি নিলাম। প্রথম আইপি অ্যাড্রেসটি নিলাম। তো ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক, এই আইপি অ্যাড্রেসের ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বের করতে হবে যেটি কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। কারণ আমরা যদি ক্লাসটা না বের করতে পারি আমরা জানতে পারবো না যে এখানে কয়টি নেটওয়ার্ক পোর্শন এবং কয়টি হোস্ট পোর্শন আছে। আর নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন না জানতে পারলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেসও বের করতে পারবো না। তাহলে আমরা দেখি যে এটি কোন ক্লাসের আইপি। প্রথম রেঞ্জ থেকে আমরা বুঝতে পারছি যে এটি হলো এ ক্লাস আইপি। এখন আমরা জানি যে এ ক্লাসে একটি নেটওয়ার্ক পোর্শন এবং 3টি হোস্ট পোর্শন। তাহলে 3টি হোস্ট পোর্শন। তাহলে আমরা ইজিলি এখন এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে পারি। আমরা হোস্ট পোর্শনগুলোতে 0 বসিয়ে দিলেই এটি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাবে। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 99.0.0.0 এবং এই অ্যাড্রেসের হোস্ট অ্যাড্রেস হবে ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 99.255.255. এখানেও 255, এখানেও 255। তো একইভাবে আমরা এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারি। এটি 150 থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি বি ক্লাস আইপি অ্যাড্রেস। তার মানে বি ক্লাসের 2টি নেটওয়ার্ক পোর্শন, 2টি হোস্ট পোর্শন। তার মানে এই দুইটি হোস্ট পোর্শনে আমরা 0 এবং 0 বসালে এটি হবে এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই 2টি হোস্ট পোর্শনে আমরা 255 বসালেই এটি হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। একইভাবে এটি হলো একটি সি ক্লাস আইপি অ্যাড্রেস। সি ক্লাস আইপি অ্যাড্রেসের 3টি নেটওয়ার্ক পোর্শন, একটি হোস্ট পোর্শন। এইখানে আমরা 0 বসালে এটি নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, এখানে 255 বসালে এটি হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস হবে। এবার আমরা আসি সাবনেট মাস্ক সম্পর্কে আলোচনা করি। সাবনেট মাস্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাবনেট মাস্ক সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া থাকা অত্যাবশ্যকীয়। কারণ সাবনেট মাস্ক আমরা যখন সাবনেটিং এর নিয়ে কাজ করব তখন সাবনেট মাস্ক আমাদের অনেক কাজে আসবে। সাবনেট মাস্কের ধারণা পুরোপুরি ক্লিয়ার না থাকলে সাবনেটিং এর সময় আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। তো দেখি সাবনেট মাস্ক মূলত কি। সাবনেট মাস্ক মূলত একটি অ্যাড্রেস যেটা নেটওয়ার্ক এবং হোস্ট পোর্শন আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। তার মানে কোনো একটি আইপি অ্যাড্রেসের কতটুকু নেটওয়ার্ক পোর্শন, কতটুকু হোস্ট পোর্শন সেটা আইডেন্টিফাই করার জন্য সাবনেট মাস্ক ব্যবহার করা হয়। এখন আমরা ক্যালকুলেশন করে বা আমরা একটা আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারতেছি যে এটার কোন রেঞ্জে পড়েছে, কতটুকু নেটওয়ার্ক পোর্শন, কতটুকু হোস্ট পোর্শন, কিন্তু আমাদের কম্পিউটার বা ডিভাইস তো সেটা বুঝতে পারতেছে না। তো আমাদের কম্পিউটার বা ডিভাইসকে সেটি বোঝানোর জন্য মূলত সাবনেট মাস্কটি ব্যবহার করা হয়। তো আমরা দেখছি একটি সাধারণ ধারণা হিসাবে ক্লাস এতে একটি নেটওয়ার্ক পোর্শন, কিন্তু যেটি নেটওয়ার্ক পোর্শন সেই নেটওয়ার্ক পোর্শনে
255 ইউজ করা হয়েছে এবং বাকি হোস্ট পোর্শনগুলোতে 0 ইউজ করা হয়েছে। তো ক্লাস বির ক্ষেত্রে দুইটি নেটওয়ার্ক পোর্শন 255 255 এবং বাকি হোস্ট পোর্শনগুলোতে 00, এবং ক্লাস সিতে নেটওয়ার্ক পোর্শন তিনটি 255 255 255, বাকি হোস্ট পোর্শনে 0 ইউজ করা হয়েছে। সো সাবনেট মাস্ক মূলত নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আইডেন্টিফাই করে, ডিফারেন্সিয়েট করে একে অন্য থেকে। সাবনেট মাস্ক যদি আমরা একটি আইপি অ্যাড্রেস দিই তাহলে সেই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। একটি আইপি অ্যাড্রেস আমরা যখন অ্যাসাইন করি আমাদের ল্যানে অথবা ওয়ানে, তখন সাবনেট মাস্কের মাধ্যমে ডিভাইসটা বুঝতে পারে যে এটি কোন ক্লাসের আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক পোর্শন কত, হোস্ট পোর্শন কত। মূলত এটি বুঝতে পারে যে এখানে নেটওয়ার্ক পোর্শনে কত বিটস আছে এবং হোস্ট পোর্শনে কত বিটস আছে। যেমন এই ক্লাস নেটওয়ার্ক পোর্শনে 8 বিট আছে এবং হোস্ট পোর্শনে 24 বিটস আছে। এটি কম্পিউটারটি বা ডিভাইসটি বুঝতে পারে। এটি মূলত 200 নেটওয়ার্ক পোর্শনে সব বাইনারি বিটসগুলো 1 হবে। যখনই নেটওয়ার্ক পোর্শনে 255 ইউজ করা হয় তখন সব বাইনারি বিটসগুলো 1 হয়, এবং বাইনারি হোস্ট পোর্শনগুলোতে সব বাইনারি বিট 0 হবে। তার মানে হোস্ট পোর্শনগুলোতে 0 হবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি, আমরা অলরেডি যখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে গিয়েছি আমরা দেখেছি যে অটোমেটিক্যালি ডিভাইসটি সাবনেট মাস্কটি বসিয়ে নিচ্ছে। আমরা একটু দেখতে পারি উদাহরণস্বরূপ যে আমরা IP4 ভার্সনে আসলাম। এখানে আমরা যখন একটি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, মনে করেন আমি একটি সি ক্লাস আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব 168.1.1। আমি যখন সাবনেট মাস্কের উপর জাস্ট ক্লিক করব তখন অটোমেটিক্যালি সাবনেট মাস্কটি বসে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবনেট মাস্ক 255.255.255.0 অটোমেটিক্যালি বসে গেছে। তো এই 255 দিয়ে বোঝাচ্ছে যে এটি একটি নেটওয়ার্ক পোর্শন, এই 255 দিয়ে বোঝাচ্ছে এটি একটি নেটওয়ার্ক পোর্শন, এই 255 দিয়ে বোঝাচ্ছে এটি একটি নেটওয়ার্ক পোর্শন, আর এই 0 দিয়ে বোঝাচ্ছে এটি একটি হোস্ট পোর্শন। তাহলে কম্পিউটার বুঝতে পারলো বা আমাদের ডিভাইস বুঝতে পারলো যে এখানে টোটাল 24টি নেটওয়ার্ক বিটস আছে এবং 8টি হোস্ট বিট আছে। এবার আমরা বি ক্লাসের একটি আইপি অ্যাড্রেস, এখানে আমরা শুধু প্রথম সংখ্যাটা যদি চেঞ্জ করে বি ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করি তাহলে আমাদের সাবনেট মাস্ক কি বসে আমরা দেখতে পারবো। এখানে আমরা একটি বি ক্লাস আইপি অ্যাড্রেস দিব, যেটি হলো 150 দিলাম, 150.12, তারপর দিলাম 1.1। এবার আমরা যখন সাবনেট মাস্কে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটি পোর্শনে 255 ইউজ করা হয়েছে, দুইটি পোর্শনে 00 ইউজ করা হয়েছে। কারণ বি ক্লাসে আইপি অ্যাড্রেসে দুইটি নেটওয়ার্ক পোর্শন, তার মানে ডিভাইস বুঝতে পারলো যে এটি একটি নেটওয়ার্ক পোর্শন, এই জন্য ডিভাইস এখানে 255 দিয়েছে। এটিও একটি নেটওয়ার্ক পোর্শন, 255 দিয়েছে। এটি হোস্ট পোর্শন, এটিও হোস্ট পোর্শন। তাহলে আমাদের টোটাল 16 বিট এখানে নেটওয়ার্ক পোর্শনে আছে, 16 বিট হোস্ট পোর্শনে আছে। এবার আমরা এই ক্লাস আইপি অ্যাড্রেসের সাথে একটি প্র্যাকটিস করে দেখতে পারি। আমরা এখানে অ্যাসাইন করব এই ক্লাসের আইপি অ্যাড্রেস, আমি দিলাম 50.12.5.1। তাহলে অবভিয়াসলি এটা প্রথম পোর্শনে শুধুমাত্র 255 এবং বাকি পোর্শনগুলো 0 হওয়া উচিত। হ্যাঁ, আমরা এখানে প্রথম পোর্শনে 255 পেলাম, বাকিগুলোতে 0 পেয়েছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাবনেট মাস্ক মূলত কম্পিউটারকে বা ডিভাইসকে নেটওয়ার্ক পোর্শন, হোস্ট পোর্শন ডিফারেন্সিয়েট করে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। তো আমাদের মাইক্রোসফট অপারেটিং সিস্টেমটা মূলত এমন একটি ম্যানারে তৈরি করা যেটা কিনা নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনটি আইডেন্টিফাই করতে পারে, এবং কোনো একটি আইপি অ্যাড্রেস যখন আমরা অ্যাসাইন করি সেই আইপি অ্যাড্রেসটি কোন ক্লাসের সেটিও সে আইডেন্টিফাই করতে পারে সাবনেট মাস্কের মাধ্যমে। তো তাহলে আমরা দেখেছি যে সাবনেট মাস্ক মূলত আমাদের ডিভাইসকে বলে দেয় কোন একটি পার্টিকুলার আইপি অ্যাড্রেসের কতগুলো হোস্ট বিটস থাকে এবং কতগুলো নেটওয়ার্ক বিটস থাকে।
এবার আমরা দেখেছি যে যখন কোন আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করি আমাদের সাবনেট মাস্ক অটোমেটিক্যালি সেখানে বসে যায়, ডিভাইসের মাধ্যমে অ্যাসাইন করা হয়। আমরা যদি সাবজেক্ট মাস্ক ছাড়া আমাদের ল্যান অথবা ওয়ানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে যাই তাহলে অবশ্যই আমরা একটা এরর মেসেজ পাবো। আমরা একটু প্র্যাকটিস করে দেখতে পারি যে কী ধরনের এরর মেসেজ আমরা দেখতে পারি যদি আমরা সাবনেট মাস্ক ইনপুট না করি। আমি একটি আইপি অ্যাড্রেস নিলাম 192.168.5.3। আমি সাবনেট মাস্কের এই কোনো ঘরে ক্লিক করব না, আমি পাশে ক্লিক করলাম, আমার সাবনেট মাস্কটি এখনো ব্ল্যাঙ্ক। তো আমি যদি ক্লিক না করে, ক্লিক করলে অটোমেটিক্যালি ডিভাইস সাবনেট মাস্ক এখানে বসিয়ে দেবে। আমি ক্লিক করব না, আমি ওকে ক্লিক করার চেষ্টা করব। ওকে যখন আমি ক্লিক করেছি তখন আমি একটি এরর মেসেজ দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ এন্টার্ড অ্যান অ্যাড্রেস দ্যাট ইজ মিসিং ইটস সাবনেট মাস্ক, প্লিজ অ্যাড এ সাবনেট মাস্ক। তার মানে সাবনেট মাস্ক ছাড়া আমরা কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো না, কারণ সাবনেট মাস্ক ছাড়া কম্পিউটার বুঝতে পারবে না বা ডিভাইসটি বুঝতে পারবে না এটি কি ক্লাসের আইপি, কতটুকু হোস্ট পোর্শন, কতটুকু নেটওয়ার্ক পোর্শন। তাহলে আমরা জানলাম যে সাবনেট মাস্ক ম্যান্ডেটরি, এটা অবশ্যই আমাদের ইউজ করতে হবে। আমরা মাঝে মাঝে দেখতে পারি এই ধরনের কিছু সাবনেট মাস্ক যেটি ডিফল্ট হিসেবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার সময় বসে যায় না বা ডিভাইসের মাধ্যমে বসানো হয় না, এটি আমাদেরকে ম্যানুয়ালি বসাতে হয়। এই ধরনের সাবনেট মাস্ক যখনই আমরা দেখব আমরা এটা বুঝতে পারতেছি যে এটি সি ক্লাস আইপি অ্যাড্রেস, কারণ 3টি নেটওয়ার্ক পোর্শন এবং একটি হোস্ট পোর্শন। কিন্তু এখানে আমাদের 0 হওয়ার কথা ছিল, কিন্তু 0 হয়নি, 244 হয়েছে। এই ধরনের সাবনেট মাস্ক আমরা যখন দেখব তখন আমাদের বুঝতে হবে যে এটি মূলত সাবনেটিংয়ের একটি কাজ। কারণ সাবনেটিং বলতে বোঝায় আমরা একটি কমপ্লিট নেটওয়ার্ককে, যেমন সি ক্লাসের একটি কমপ্লিট নেটওয়ার্কে আমরা 254টি হোস্ট ব্যবহার করতে পারি। এই কমপ্লিট নেটওয়ার্ককে আমরা ছোট ছোট নেটওয়ার্ক পোর্শনে ভাগ করব। এই ছোট ছোট নেটওয়ার্ক পোর্শনে ভাগ করাটাই হলো সাবনেটিং। এই সাবনেটিং সম্পর্কে আমার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে, আপনারা আশা করি মিস করবেন না। তো আমরা জাস্ট এটুকু জেনে রাখি যে আমরা এই ধরনের সাবনেট মাস্ক যখনই দেখব তখন বুঝবো যে এখানে সাবনেটিং করা হয়েছে, মানে একটি কমপ্লিট নেটওয়ার্ককে ভেঙে কিছু ছোট ছোট নেটওয়ার্ক পোর্শনে তৈরি করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম সাবনেট মাস্ক কি, সাবনেট মাস্ক কেন ইউজ করা হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, আমরা কখন নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস কেন ইউজ করতে পারবো না সেটাও আমরা জানতে পারলাম। এবার আমরা দেখব যে লুপব্যাক অ্যাড্রেস কি। আমরা জানি যে এ ক্লাসের রেঞ্জ হলো 0 থেকে 127। তাহলে আমরা মনে করতে পারি যে 0 একটি নেটওয়ার্ক, প্রথমে এ ক্লাসের রেঞ্জ অনুসারে প্রথমে যদি আমরা 0 ইউজ করি তাহলে সেটি একটি নেটওয়ার্ক হওয়া উচিত। কিন্তু 0 আমরা প্রথম ইউজ করতে পারবো না, কারণ এটি একটি ভ্যালিড এন্ট্রি না। আমাদের ডিভাইস আমাদের একটি এরর দেখাবে, চলুন দেখা যাক। আমরা জানি প্রথম পোর্শনে 0 থেকে 127 হলে সেটি হবে এ ক্লাস, কিন্তু আমি যদি এখানে 0 দিই তাহলে আমাকে ডিভাইস বলতেছে যে না, এটি একটি ভ্যালিড এন্ট্রি না, আমরা 1 থেকে 223 পর্যন্ত ইউজ করতে পারবো। মানে হলো আমাদের ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির আইপি অ্যাড্রেস রেঞ্জগুলো ইউজ করতে পারবো, কিন্তু 0 আমি প্রথমে ইউজ করতে পারবো না, এটি ভ্যালিড না। তো আমি যখন ওকে দিলাম তখন অটোমেটিক্যালি 1 বসে, মানে ডিভাইস অটোমেটিক্যালি এখানে একটি 1 ডিফল্ট হিসেবে বসিয়ে দিয়েছে। তো 0 আমরা ইউজ করতে পারবো না। অ্যাগেইন আমরা মূলত এখানে 0 ইউজ করতে পারলাম না ক্লাসের প্রথম যে রেঞ্জটা, মিনিমাম যে রেঞ্জটা, এবং আমরা জানি যে ক্লাসের 0 থেকে 127। তো আমরা ধারণা করতে পারি যে আমরা 127 এটি ক্লাসের আইপি অ্যাড্রেস হবে, মানে নেটওয়ার্ক হবে। তো আমরা 127 অ্যাসাইন করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা 127ও ইউজ করতে পারতেছি না, কারণ এখানে যখনই আমি 127 দিচ্ছি তখন আমাকে একটা এরর মেসেজ দেওয়া হচ্ছে, সেটি হলো আইপি অ্যাড্রেসেস স্টার্টিং উইথ 127 আর নট ভ্যালিড বিকজ দে আর রিজার্ভড ফর লুপব্যাক অ্যাড্রেসেস। মানে 127 দিয়ে যেই নেটওয়ার্কটি
আছে 127.x.x.x, এই নেটওয়ার্কের আন্ডারে যত আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেসগুলো মূলত লুপব্যাক অ্যাড্রেসের হিসেবে রিজার্ভ করা আছে, এগুলো আমরা আইপি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবো না। লুপব্যাক অ্যাড্রেসটি কী কাজে ব্যবহার হয় সেটি আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা দেখলাম যে 127 ক্লাস এ এর 0 এবং 127 আমরা ইউজ করতে পারতেছি না, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারছি। এর জন্যই মূলত এখানে সকে আপনারা দেখে থাকবেন যে 0 থেকে 127 রেঞ্জ, কিন্তু টোটাল নেটওয়ার্কস 126। তার মানে আমরা 0 বাদ দিয়ে এবং 127 বাদ দিয়ে মাঝখানে যে নেটওয়ার্কগুলো থাকে সেই নেটওয়ার্কগুলো আমরা ইউজ করতে পারতেছি, কিন্তু 0 এবং 127 ইউজ করতে পারতেছি না। তো এখানে 127 দিয়ে যে নেটওয়ার্কটি শুরু হয় সেই নেটওয়ার্কটি মূলত লুপব্যাক অ্যাড্রেস হিসেবে রিজার্ভ করা আছে, ওইটা আমরা ইউজ করতে পারবো না। এখানে আমরা দেখছি যে 127 দিয়ে একটি নেটওয়ার্ক, এটি লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা হয়। এখানে এক্স এর জায়গায় আমরা যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো 0 থেকে 255 পর্যন্ত। তার মানে 127 0.0.1, 127 1.0.1, এইভাবে এইখানেও 0 থেকে 255, এখানেও 0 থেকে 255, এখানে 0 থেকে 255 ইউজ করতে পারবো। তো প্রথমে যখন 127 দেব তখন সেটি হবে লুপব্যাক অ্যাড্রেস। তো লুপব্যাক অ্যাড্রেসটা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হবার জন্য আমরা আরেকটি এক্সাম্পল দেখব। চলুন দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি কম্পিউটার, একটি PC1 এবং PC2। তারা ফিজিক্যালি এবং লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে, সেম ল্যানে আছে। তো কিভাবে আমরা বুঝতে পারবো যে তারা সেম ল্যানে আছে? আমি PC1 এর আইপি অ্যাড্রেসটা দেখি, আইপি কনফিগারেশন। আমরা দেখতেছি যে এখানে 192.168.0.1, তার মানে এটি সি ক্লাস আইপি, যার প্রথম আইপি অ্যাড্রেসটি যেটি আমি অ্যাসাইন করেছি PC1 এ সেটি হলো 192.168.0.1। আমি এখানে নোটে এই আইপি অ্যাড্রেসটি দিয়ে রাখলাম, এবং দ্বিতীয় কম্পিউটারের আইপি অ্যাসাইন করা হয়েছে 0.2। তার মানে তারা সেম নেটওয়ার্কে আছে লজিক্যালি। আমরা দেখতে পাচ্ছি যে তারা লজিক্যালি সেম নেটওয়ার্কে আছে, কারণ নেটওয়ার্ক পোর্শনটা দুজনের জন্য সেম, এবং তারা ফিজিক্যালি সেম নেটওয়ার্কে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ক্রসওভার কেবল বা একটি ল্যান কেবলের মাধ্যমে কম্পিউটার দুটিকে কানেক্টেড করা হয়েছে। তো আমি যখন PC1 থেকে মেসেজ PC2 তে সেন্ড করতেছি, আমি দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি এটি সেন্ড হচ্ছে। আবার PC2 থেকে PC1 এ দিচ্ছি, তখনও সাকসেসফুলি সেন্ড হচ্ছে। আবার আমি আপনাদেরকে বলেছি যে পিং করেও আপনি কানেক্টিভিটি চেক করতে পারেন যে দুইটি কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটার একই নেটওয়ার্কে কানেক্টেড আছে কিনা। তো ধরুন আমাদের সবকিছুই এখানে ওকে আছে, ফিজিক্যালি লজিক্যালি তারা সেম নেটওয়ার্কে আছে এবং মেসেজও আদান প্রদান হচ্ছে। কিন্তু একটি সমস্যা হলো, দেখা গেল যে আমাদের সবকিছুই ওকে আছে, আমাদের ল্যান কানেকশন, কম্পিউটার, আইপি অ্যাসাইনিং সবকিছু ওকে আছে, কিন্তু আমাদের PC1 থেকে PC2 তে আমাদের মেসেজ সেন্ড হচ্ছে না, অথবা পিং করে আমি PC2 থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না। আমি যখন PC1 এ পিং করতেছি, আমি যখন PC1 এ পিং করব, PC1 থেকে আমি যখন PC2 এর আইপি অ্যাড্রেস দিয়ে পিং করব 680.2, তখন নরমালি PC2 আমাকে রিপ্লাই দিবে, কারণ এখন এটি কানেক্টেড আছে, দুইজনই কোনো প্রবলেম নাই। কিন্তু ধরুন যে PC1 থেকে আমি পিং করলাম PC2 তে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমি PC2 থেকে কোনো রিপ্লাই পেলাম না। আমি একটি এরর রিপ্লাই পেলাম যে রিকোয়েস্ট টাইমড আউট অথবা নেক্সট হপ আনডিসেবল, এরকম যখন আমি পাবো তখন মূলত আমাকে বুঝতে হবে যে আমার যে TCP/IP প্রোটোকল আছে PC1 এর, আমার যে TCP/IP প্রোটোকল আছে সেই প্রোটোকলে কোনো সমস্যা আছে, অথবা আমার যে ল্যান কার্ড আছে PC1 এর সেই ল্যান কার্ডে কোনো সমস্যা আছে। তো লুপব্যাক অ্যাড্রেসটা মূলত এই কারণেই ব্যবহার করা হয়। লুপব্যাক অ্যাড্রেসটা ব্যবহার করে আপনি জানতে পারবেন যে আপনার ল্যান কার্ড অথবা
টিসিপি আইপি প্রোটোকলটা কোনো সমস্যা আছে কিনা। তো আমি আমার কম্পিউটারের টিসিপি আইপি প্রোটোকল ঠিকমতো কাজ করছে কিনা সেটি আমি চেক করে দেখতে পারি। যেমন আমি যদি এখানে পিং করি একটি লুপব্যাক অ্যাড্রেস দিয়ে, আমি আপনাদেরকে বলেছি যে লুপব্যাক অ্যাড্রেস শুরু হয় 127 দিয়ে। তো 127 দিয়ে আমি পরবর্তীতে যে কোনো একটা কম্বিনেশন দিলাম 0 থেকে 255 এর মধ্যে আমি 1.1.1 দিলাম। আমি যখনই এটি পিং করব তখন আমি কিন্তু এই অ্যাড্রেস থেকেই মূলত একটি রিপ্লাই পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রিপ্লাই ফ্রম 192.1.1.1। তার মানে হলো যে আমার ল্যান্ড কার্ড এবং টিসিপি আইপি প্রোটোকল ভালো মতোই কাজ করছে, এখানে কোনো সমস্যা নাই। তো লুপব্যাক অ্যাড্রেসটি মূলত আপনার টিসিপি আইপি প্রোটোকল অথবা ল্যান্ড কার্ড ঠিক আছে কিনা সেটি টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। আর আমরা যে মেসেজগুলো পাই পিং করার পরে, যেমন রিকোয়েস্ট টাইমড আউট অথবা রিপ্লাই ফ্রম আইপি অ্যাড্রেস, এই মেসেজগুলো মূলত আইসিএমপির মাধ্যমে কন্ট্রোল করা হয়। আইসিএমপি রিলেশন হলো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এইটি মূলত টিসিপি আইপির ভিতরেই একটি প্রোটোকল, অন্তর্ভুক্ত একটি প্রোটোকল। তাহলে আমরা দেখতেছি যে আমি একটু আগে আপনাদের দেখিয়েছি যে আমি একটি লুপব্যাক অ্যাড্রেস দিয়ে টেস্ট করলাম যে আমার প্রোটোকল বা ল্যান্ড কার্ড ওকে আছে কিনা। তো আমি আপনাদেরকে বলেছি যে এইখানে এক্স এর জায়গায় আমরা যে কোনো কম্বিনেশন ইউজ করতে পারি 1 থেকে 24 পর্যন্ত। আসলে 0 আমরা ইউজ করতে পারবো না, আমরা 0 এইখানে ইউজ করতে পারবো না, মানে এই তিনটি হোস্ট পোর্শনে আমরা 0 ইউজ করতে পারবো না। অ্যাগেইন আমরা তিনটি হোস্ট পোর্শনে 255 ইউজ করতে পারবো না। আমরা একটু দেখি যে আমরা 0 ইউজ করলে কি হয় এবং 255 ইউজ করলে কি হয়। আমি আবার আমাদের ল্যান্ড কার্ডে গেলাম। আমি যদি পিং করি 127.0.0.0, তাহলে আমরা একটি জেনারেল ফেইলিওর মেসেজ পাচ্ছি। আমরা দেখতেছি যে কোনো রিপ্লাই পাচ্ছি না, কোনো মেসেজ রিসিভড হয়নি, লস্ট, যতগুলো সেন্ড করা হয়েছে ততটাই লস্ট হয়েছে, কোনো মেসেজ রিসিভড হয়নি। আমি আবার এখানে পিং করি 127.255.255.255। সো আমরা একইভাবে 255 ইউজ করার ক্ষেত্রে আমরা মেসেজ পাচ্ছি। এটাই মূলত ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করছে। আমরা মূলত জিরোটা এখানে ইউজ করতে পারবো না, 0 ইউজ করতে পারবো না। অথবা আমরা যদি 127.255.0.0, তাহলে এখানে মূলত আমরা তিনটি হোস্ট পোর্শনেই, মানে তিনটি পোর্শনে আমরা 255 ইউজ করলে রিপ্লাই পাবো, কিন্তু কোনো একটি পোর্শনে আমরা 255 ইউজ করলে তখন আমরা একটি রিপ্লাই পাবো না। তো আমরা জানলাম যে মূলত লুপব্যাক অ্যাড্রেস কি কারণে ব্যবহার করা হয়, এবং আজকের আলোচনার মাধ্যমে আশা করি আপনারা সাবজেক্ট ম্যাটার সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়েছেন, এবং সাইজ অফ নেটওয়ার্ক আপনারা জানলেন, নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি, কীভাবে পিং করতে হয়। তো আমি আমার টিউটোরিয়ালের শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে বা পরবর্তী টিউটোরিয়ালে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথম ভিডিওটি দেখে থাকেন, দ্বিতীয় ভিডিওটি ভালো মতো বুঝে থাকেন এবং আমার এই তৃতীয় ভিডিওটি মিস না করেন, তাহলে আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি যে আপনারা আইপি অ্যাড্রেসের সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। আর পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি বুঝলেই আপনারা, এবং এই তিনটি ভিডিও সব কন্টেন্টগুলো বুঝলেই আপনারা আইপি অ্যাড্রেসের এক্সপার্ট লেভেলে আছেন বলে ধারণা করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল মূলত এই পর্যন্তই। আপনাদের কাছে যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং শেয়ার করবেন অন্যদের সাথে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে প্রাইভেট আইপি পাবলিক আইপি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।